হ্যালো এভরিওয়ান, ক্লাস 11 সেমেস্টার 1-এর ইকোনমিক্সের নেক্সট চ্যাপ্টার অর্থাৎ চ্যাপ্টার 8 রাশিতত্ত্বের ভূমিকা নিয়ে রাশিতত্ত্বের ভূমিকার এমসিকিউ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম। তো ডিরেক্ট চলে যাচ্ছি প্রশ্ন উত্তরে। তো অষ্টম অধ্যায় রাশিতত্ত্বের ভূমিকার প্রথম প্রশ্ন, পরিসংখ্যান কথাটি দুটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়, তথ্য এবং পদ্ধতি হিসেবে, বিবৃতি ও পদ্ধতি হিসেবে, সূত্র এবং বিধি হিসেবে, কখনো বিরুদ্ধ কথন হিসেবে। তো সঠিক উত্তর অপশন এ, তথ্য এবং পদ্ধতি হিসেবে। নেক্সট প্রশ্ন, পরিসংখ্যানকে কি টেকনোলজি অফ দ্য 20th সেঞ্চুরি বলেছেন ক্রক্সটন অ্যান্ড কাউডেন, আর.এ. ফিশার, বাউলি, ওয়েবস্টার। সঠিক উত্তর অপশন বি, আর.এ. ফিশার। নেক্সট প্রশ্ন, নিম্নে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভুল? রাশিবিজ্ঞানের পদ্ধতিগুলি ব্যাপকভাবে ব্যবহৃত হয় অর্থনীতিতে, ব্যবসায় ও বাণিজ্য শাস্ত্রে, ফলিত বিজ্ঞানের সকল শাখায়, সাহিত্যে। সঠিক উত্তর অপশন সি, ফলিত বিজ্ঞানের সকল শাখায়। 4 নম্বর প্রশ্ন, রাশিতত্ত্বের পরিধি বলতে বোঝায় রাশিবিজ্ঞানের ব্যবহার, রাশিবিজ্ঞানের অপব্যবহার, রাশিবিজ্ঞানের ব্যবহারের সীমা, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশন সি, রাশিবিজ্ঞানের ব্যবহারের সীমা। 5 নম্বর প্রশ্ন, পরিসংখ্যান শব্দটি দুটি, তিনটি, চারটি, পাঁচটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অপশন এ। সঠিক উত্তর অপশন এ, দুটি। পরিসংখ্যান শব্দটি দুটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতে কেন্দ্রীয় পরিসংখ্যান সংগঠন বা সিএসও গঠিত হয় 1947, 1951, 1960, 1990 সালে। সঠিক উত্তর অপশন বি, 1951 সালে। নেক্সট প্রশ্ন 7 নম্বর, নিম্ন প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? সংগৃহীত রাশিতত্ত্বের উৎসের প্রকৃতি অনুযায়ী রাশিতত্ত্বকে দুভাগে বিভক্ত করা যায়। প্রাথমিক রাশিতত্ত্ব, গৌণ বা অপ্রাথমিক রাশিতত্ত্ব। অপশন বি, প্রাথমিক রাশিতত্ত্ব, ঐতিহাসিক তথ্য, নমুনা ভিত্তিক তথ্য, অনমুনা ভিত্তিক তথ্য, প্রাচীন তথ্য, বর্তমান তথ্য। তো সঠিক উত্তর অপশন এ, প্রাথমিক রাশিতত্ত্ব, গৌণ বা অপ্রাথমিক রাশিতত্ত্ব। 8 নম্বর প্রশ্ন, প্রাথমিক রাশিতত্ত্ব সরাসরি অনুসন্ধান ক্ষেত্র থেকে সংগৃহীত হয় যে কোনো উদ্দেশ্যে, কোনো বিশেষ উদ্দেশ্যে, কোনো উদ্দেশ্য ছাড়াই আত্মতৃপ্তির জন্য। সঠিক উত্তর অপশন বি, কোনো বিশেষ উদ্দেশ্যে। 9 নম্বর প্রশ্ন, নিম্নে প্রদত্ত তথ্যের মধ্যে কোনটি গুণবাচক বল? উচ্চতা, আয়, বুদ্ধিমত্তা, একটি জমির আয়তন। সঠিক উত্তর অপশন সি, বুদ্ধিমত্তা। নেক্সট প্রশ্ন 10 নম্বর, পরিসংখ্যান সংক্রান্ত কোনো অনুসন্ধানের ক্ষেত্রে অনুসন্ধানের সমগ্র ক্ষেত্রকে বা ওই ক্ষেত্রের অধীনস্থ সমস্ত ব্যক্তি, বস্তু বা পদগুলির সমষ্টিকে বলা হয় নমুনা, সমগ্রক, উপনমুনা, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশন বি, সমগ্রক। নিম্নে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? সমগ্রক নমুনার একটি অংশ, নমুনা সমগ্রকের একটি অংশ, নমুনার আয়তন সাধারণত সমগ্রনের আয়তনের চেয়ে বেশি হয়, সমগ্রক বলতে বোঝা জনঘনত্ব। সঠিক উত্তর অপশন বি, নমুনা সমগ্রকের একটি অংশ। নেক্সট আসছি 12 নম্বর প্রশ্ন, নিম্নে প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি গুণবাচক নয়? ধর্ম, সাক্ষরতা, আয়, চুলের রং। সঠিক উত্তর অপশন সি, আয়। নিম্নে প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি চলক নয়? আয়, পরিবারের আয়তন, মাতৃভাষা, একজন ছাত্রের বয়স। সঠিক উত্তর অপশন সি, মাতৃভাষা। 14 নম্বর প্রশ্ন, প্রাথমিক রাশিতত্ত্ব হল পরিণত তথ্য, অপরিণত তথ্য, আংশিক পরিণত তথ্য, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশন বি, অপরিণত তথ্য। 15 নম্বর প্রশ্ন, 2011 সালের আদিমশুমারি অনুযায়ী যে রাশিতত্ত্ব সংগৃহীত হয়েছে তা একজন গবেষকের কাছে প্রাথমিক, গৌণ, আংশিক প্রাথমিক, আংশিক গৌণ রাশিতত্ত্ব। সঠিক উত্তর অপশন বি, গৌণ রাশিতত্ত্ব। নেক্সট 16 নম্বর প্রশ্ন, পরিসংখ্যান সংক্রান্ত অনুসন্ধান বলতে বোঝায় কোনো বিশেষ উদ্দেশ্যে প্রয়োজনীয় রাশিতত্ত্ব সংগ্রহ ও রাশিবিজ্ঞান সম্মত পদ্ধতিতে তাদের ব্যাখ্যা, ও উপস্থাপন, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশন সি, ব্যাখ্যা ও উপস্থাপন। নেক্সট পরবর্তী প্রশ্ন, যদি সমগ্রকের আয়তন ছোট হয় তাহলে কোন পদ্ধতি উপযুক্ত? নমুনা তদন্ত, পূর্ণ তদন্ত, আংশিক নমুনা তদন্ত, আংশিক পূর্ণ তদন্ত। সঠিক উত্তর অপশন এ, নমুনা তদন্ত। 18 নম্বর প্রশ্ন, যে পদ্ধতিতে সংগৃহীত রাশিতত্ত্ব নির্দিষ্ট বৈশিষ্ট্যের সাপেক্ষে পৃথক পৃথক শিরোনাম বা শ্রেণীর অধীনে সাজানো হয় তাকে বলা হয় ছকবিন্যাস, শ্রেণীবিন্যাস, পরিসংখ্যান বিভাজন, বিকেন্দ্রীকরণ। সঠিক উত্তর অপশন বি, শ্রেণীবিন্যাস। 19 নম্বর প্রশ্ন, নিম্নে প্রদত্তগুলির মধ্যে কোনটি রাশিতত্ত্ব উপস্থাপনের পদ্ধতি নয়? বর্ণনাত্মক উপস্থাপন, গাণিতিক উপস্থাপন, ছকবিন্যাসের সাহায্যে উপস্থাপন, রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন। সঠিক উত্তর অপশন বি, গাণিতিক উপস্থাপন। 20 নম্বর প্রশ্ন, সংগৃহীত রাশিতত্ত্বগুলিকে সুশৃঙ্খলভাবে সারি ও স্তম্ভে সাজানোকে বলা হয় শ্রেণীবিন্যাস, পরিসংখ্যান বিভাজন, ছকবিন্যাস, লৈখিক উপস্থাপন। সঠিক উত্তর অপশন সি, ছকবিন্যাস। 21 নম্বর প্রশ্ন,
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি ছকের অংশ নয়? শিরোনাম, পাদ নিদর্শন, উৎস নিদর্শন, শীর্ষবিন্দু। সঠিক উত্তর অপশন ডি, শীর্ষবিন্দু। 22 নম্বর প্রশ্ন, একটি ছকে সাধারণত কয়টি অংশ থাকে? 2টি, 5টি, 6টি, 10টি। সঠিক উত্তর অপশন সি, 6টি। 23 নম্বর প্রশ্ন, সংগৃহীত রাশিতত্ত্ব সুশৃঙ্খলভাবে ছকে সাজানো হয় একটি বৃত্তের মধ্যে, সারি ও স্তম্ভের মধ্যে, একটি ত্রিভুজের মধ্যে, একটি বর্গক্ষেত্রের মধ্যে। সঠিক উত্তর অপশন বি, সারি ও স্তম্ভের মধ্যে। 24 নম্বর প্রশ্ন, কাল নিরূপণ বা ক্রোনোলজিক্যাল বিষয়ক রাশিতত্ত্ব শ্রেণীবিন্যাসকরণের ভিত্তি হল গুণবাচক, শ্রেণী অন্তর, সময়, অবস্থান। সঠিক উত্তর অপশন সি, সময়। 25 নম্বর প্রশ্ন, ভৌগোলিক ভিত্তিতে রাশিতত্ত্বের শ্রেণীবিন্যাসকরণ করা হয় সময়, অবস্থান, গুণবাচক, জলবায়ুর ভিত্তিতে। অপশন ডি, জলবায়ুর ভিত্তিতে। 26 নম্বর প্রশ্ন, কোনো ব্যক্তির মাসিক আয় একটি বিচ্ছিন্ন চল, অবিচ্ছিন্ন চল, গুণবাচক, কোনোটাই নয়। সঠিক উত্তর অপশন বি, অবিচ্ছিন্ন চল। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। পরিসংখ্যান শব্দটি ড্যাশ অর্থে সংগৃহীত রাশিতত্ত্বকে বোঝায়? পরিসংখ্যান শব্দটি একবচন অর্থে সংগৃহীত রাশিতত্ত্বকে বোঝায়। 2 নম্বর প্রশ্ন, একবচনে ব্যবহৃত পরিসংখ্যানের প্রথম কাজ হলো ড্যাশ সংগ্রহ করা, রাশিতত্ত্ব সংগ্রহ করা। 3 নম্বর, ড্যাশ রাশিতত্ত্ব কোনো অনুসন্ধানকারী প্রথম সংগ্রহ করছেন কোনো বিশেষ উদ্দেশ্যে, প্রাথমিক রাশিতত্ত্ব। 4 নম্বর, প্রকাশিত অথবা অপ্রকাশিত উৎস থেকে যে রাশিতত্ত্ব পাওয়া যায় তাকে বলে ড্যাশ রাশিতত্ত্ব, গৌণ রাশিতত্ত্ব। 5 নম্বর, যদি সমগ্রকের আয়তন ছোট হয় তাহলে ড্যাশ পদ্ধতি ব্যবহার করা হয় রাশিতত্ত্ব সংগ্রহের জন্য, নমুনা পদ্ধতি। নেক্সট, সত্য না মিথ্যে লেখো। রাশিবিজ্ঞান শুধুমাত্র সংখ্যাবাচক তথ্য নিয়ে কাজ করে? মিথ্যা। সব সংখ্যাই রাশিতত্ত্ব, মিথ্যে। এক বচন অর্থে পরিসংখ্যান বলতে রাশিতত্ত্বকে বোঝায়? সত্য। শুধু একটি সংখ্যা রাশিতত্ত্ব নয়, সত্য। লগ টেবিলের মতে গাণিতিক ছককে রাশিতত্ত্ব বলা যায় না, মিথ্যা। নেক্সট, 6 নম্বর, পরিসংখ্যান শব্দটি একবচন এবং বহুবচন উভয় অর্থে ব্যবহৃত হয়? সত্য। রাশিতত্ত্বের ব্যাখ্যা রাশিবিজ্ঞানের প্রথম কাজ? সত্য। বাহ্যিক উৎস থেকে গৌণ রাশিতত্ত্ব পাওয়া যায়? সত্য। সমগ্রকের তুলনায় নমুনা তদন্তে কম সময় লাগে? সত্য। কোনো ব্যক্তির মাসিক আয় একটি বিচ্ছিন্ন চলক? মিথ্যা। পরবর্তী, এ স্তম্ভের বিবৃতির সঙ্গে বি স্তম্ভের বিবৃতির সংযোগ ঘটাও। সমগ্রক পদ্ধতি, নমুনা পদ্ধতি, প্রাথমিক রাশিতত্ত্ব, রাশিবিজ্ঞানের ভ্রান্তি, গৌণ রাশিতত্ত্ব। আর বি স্তম্ভে আছে যে রাশিতত্ত্ব প্রত্যক্ষভাবে সংগ্রহ করা হয় না, কোনো প্রকাশিত বা অপ্রকাশিত উৎস থেকে পাওয়া যায়। সমগ্রকের সমস্ত সদস্যদের থেকে তথ্য সংগ্রহ করা হয়। সি হচ্ছে সমগ্রকের থেকে প্রতিনিধিমূলক অংশ নির্বাচন করে তার থেকে তথ্য সংগ্রহ করা হয়। ডি, রাশিতত্ত্ব কোনো অনুসন্ধানকারী অথবা তার প্রতিনিধি সংগ্রহ করেন। আর ই হচ্ছে সংগৃহীত তথ্য এবং প্রকৃত তথ্যের মধ্যে পার্থক্য। তো ফার্স্ট অপশন হচ্ছে সমগ্রক পদ্ধতি, সমগ্রকের সমস্ত সদস্যদের থেকে তথ্য সংগ্রহ করা হয়। 2 নম্বর হচ্ছে নমুনা পদ্ধতি, সমগ্রকের থেকে প্রতিনিধিমূলক অংশ নির্বাচন করে তার থেকে তথ্য সংগ্রহ করা হয়। 3 নম্বর প্রাথমিক রাশিতত্ত্ব, রাশিতত্ত্ব কোনো অনুসন্ধানকারী অথবা তার প্রতিনিধি সংগ্রহ করেন। 4 নম্বর রাশিবিজ্ঞানের ভ্রান্তি, সংগৃহীত তথ্য এবং প্রকৃত তথ্যের মধ্যে পার্থক্য। 5 নম্বর গৌণ রাশিতত্ত্ব, যে রাশিতত্ত্ব প্রত্যক্ষভাবে সংগ্রহ করা হয় না, কোনো প্রকাশিত বা অপ্রকাশিত উৎস থেকে পাওয়া যায়। তো এই ভিডিওতেই চ্যাপ্টার 8 অর্থাৎ রাশিতত্ত্বের ভূমিকা শেষ হলো। নেক্সট ভিডিওতে পরবর্তী চ্যাপ্টার আলোচনা করা হবে। ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করো, আর এবং বন্ধুদের মধ্যে যাদের ইকোনমিক্স আছে তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করো। থ্যাংক ইউ।